হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কোরবানির পর সবার ফ্রিজে কম বেশি গরুর মাংস থাকে। মাত্র 3 থেকে 4 পিস গরুর মাংস দিয়ে খুব সহজে একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ঢাকায়া চাপ রেসিপি। এই চাপগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে বন্ধুরা, খেলে বুঝতেই পারবেন না পুরান ঢাকায় খাচ্ছেন না বাসায় খাচ্ছেন। যাই হোক, চলুন মূল রেসিপিতে। এখানে 4 পিস গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিল পাটায় আমি মাংসগুলো ছেঁচে পাতলা করে নেব। মাংসগুলো যত পাতলা করবেন মাংসগুলো তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন ছিঁড়ে না যায়। এই তো দেখেন কত সুন্দর করে পাতলা করে আমি ছেঁচে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে মাংসগুলো নিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আধা চা চামচ লবণ দিয়েছি, 3 চা চামচ আদা রসুন পেঁয়াজের মিক্সড পেস্ট দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া মিক্স দিয়েছি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি 2 চা চামচ সয়া সস আর 2 চা চামচ টমেটো সস। এই সসগুলোতে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। 2 টেবিল চামচ আমি দিয়েছি টক দই। টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই পাতলা হয়ে গেছে বন্ধুরা। যাই হোক, 1 পিস লেবু আমি চিপে রসটা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে সমস্ত মশলাগুলো মাংসের সাথে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেবার পরে এখানে 2 চা চামচ সরিষার তেল এড করব। এই তেলটা দিলে মাংসটা ড্রাই হয়ে যাবে না, মাংসগুলো অনেক জুসি লাগবে খেতে। যাই হোক, আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেবার পরে 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়া এখানে অ্যাড করব। এই চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, তবে ঘরে যা থাকবে সেটাই আপনারা ব্যবহার করে নিতে পারেন। কিছুক্ষণ মেখে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে নেব 3 থেকে 4 ঘন্টা। আপনারা যদি সারা রাতের জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে চাপগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। ঢাকনা তুলে নিয়েছি, এখন ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দেব। তেলটা গরম হয়ে আসলে মাংসের পিসগুলো এক এক করে গরম তেলে দিয়ে দেব। তারপরে চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে যাব। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নিয়েছি, এখন উল্টে দেব। উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 30 মিনিট আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। লুচি পরোটা নানের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, তবে লুচির সাথে খেতেই অনেক বেশি ভালো লাগে। আমি 30 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরও একবার উল্টে পাল্টে দিয়েছিলাম বন্ধুরা। চাপগুলো আমার হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় লাগছে। উপরটা ক্রিস্পি, ভিতরটা একেবারে জুসি আর টেন্ডার হয়েছে। এখন আমি চাপগুলোর সাথে লুচি পরিবেশন করব, তার জন্য 2-3টা লুচি আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে ফুলকো ফুলকো পারফেক্ট লুচির ফুল রেসিপি রয়েছে বন্ধুরা, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো লুচি ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।